রাজা হরিশ্চন্দ্র সোনের কোপে পড়ে বাড়ি ছাড়া হয়েছিলেন। আজকে আমাকে একজন ফোন করেছিল, তখন তুমি চেম্বারে ছিলে। তো ফোন করে উনি খুব কান্নাকাটি করছিল, বলছিল যে দাদা মামার সাথে একটু কথা বলার না। আমি বললাম যে দেখুন মামা তো এখন কথা বলে না। তখন কটা দুপুর 2টো বাজে। বললো না কেন কথা বলে না। আমি বললাম দাদা মামা তো চেম্বারে থাকে এই সময়টা, উনি যদি খুব ব্যস্ত না থাকে তখন আমি 9টার পরে দিই, সেটা রাত্রেবেলা হয়। বললো তাহলে আমার কথাটা কি আপনাকে বলা যাবে? আমি হ্যাঁ বলতে পারেন, কি সমস্যা বলেন। বললো দাদা আমি কিছুদিন আগে মেয়ের বিয়ে দিয়েছি, 3 লক্ষ টাকা ঋণ নিয়েছিলাম একজনের কাছ থেকে, ধার নিয়েছিলাম। আমাকে জানিয়েছিস? হ্যাঁ ওটা কোনটা বলো তো, বুঝতে পারছো? 3 লক্ষ টাকা যে ভদ্রমহিলা আজকে ছিলেন বা ফোনে জানিয়েছেন, ফোনে বলেছিল 3 লক্ষ টাকা। উনি বললেন এর আগে একবার এর আগে এসেছিলেন। যাই হোক 3 লক্ষ টাকা ঋণ করেছেন ওরা, এখন সেই লোনটা 9 লক্ষ টাকায় চলে গেছে। ওটাই বলছি যে কি করে উনি শোধ দিতে পারবে, উনি ঋণ থেকে মুক্তি পাবেন কিভাবে, ওনার জন্য কি করলে ভালো হয়? এবার ওনার জন্য না, প্রত্যেকটি মামা মামি কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা দাদা দিদি ভাগনা ভাগ্নি নাতি নাতনি সবার উদ্দেশ্যে কথাটা বলবো। ঋণে যে বিগ অ্যামাউন্টে আপনারা লোন নিয়েছেন বা সমস্যায় ভুগছেন, উনি বাড়ি ছাড়া। যে ভদ্রমহিলা ফোন করেছিলেন, একবার এসেছিলেন আমার কাছে, উনি বলেছিলেন আমি বিগ অ্যামাউন্টের লোন নিয়েছি, উনি বাড়ি ছাড়া। তা যাই হোক, এলাকার নাম বলতে বলতে আর বলবো না, কারণ মানুষের কাছে কম বেশি বুঝে যাচ্ছে এলাকার নাম বললে এতে ক্ষতি হচ্ছে। আমি একটা কথা আপনাদের জানাবো, বুঝাবো, শুনবেন। ঋণ নিন, অবশ্যই নিন এবং সামঞ্জস্য করে নিন। কারণ বিগ অ্যামাউন্ট ঋণ নিলে 3 লাখ নিয়ে এখন সেই লোক মানে তারা 9 লক্ষ টাকা পাবে। উনি কান্নাকাটি অশান্তির মধ্যে দিয়ে একবার এসেছিলেন 4-5 মাস আগে, আবার আজকে কিশোরকে ফোন করে বলেছে কিভাবে বাঁচতে পারবো। দেখুন তাবিজ কবজ এমন কিছু নেই যে ঋণ থেকে মুক্তি করে দেবে, কিন্তু গার্ড দেয়। সেটা কি? ঋণে জর্জরিত হওয়ার কারণ হচ্ছে কেতু রবি শনি, এই ঋণে জর্জরিত করে দেয়। এগুলো বইয়ের ফাংশন থেকে আমার বলা উচিত না, তবু কেন বললাম, এগুলো কম বেশি আমি শুনেছি যার ফলে বললাম, কিন্তু 60% 100% নয়। আমার মনে হয় যে এই গ্রহগুলো থাকলে তারা ঋণে জর্জরিত হয়ে যায়, বাড়ি ছাড়া হয়। রাজা হরিশ্চন্দ্র সোনের কোপে পড়ে বাড়ি ছাড়া হয়েছিলেন। মঙ্গল যাদের খারাপ হয় তাদের রক্তপাত হয়, রাহু যাদের খারাপ হয় গোপন শত্রু বৃদ্ধি হয়, এবং কেতু খারাপ হলে তার সঙ্গে আরো বেশি শত্রু বৃদ্ধি হয়। কেতু হচ্ছে সাপ কুকুর বিড়াল, রবি হচ্ছে সম্মানের গুরু। এর আগে আমি অনেক ভিডিওতে বলেছি যে আমি জানি না, আমি কিন্তু বারবার করে আপনাদের কাছে হাত জোড়ে একটা কথা ক্ষমা চেয়ে নেব, আমি জ্যোতিষী না, আমি তান্ত্রিক, কিন্তু গ্রহের ফাংশন গুলো কম বেশি একটু জানি। এর জন্য বলতে পারছি বা বলি 60% ভেবে চলুন রাইট, 100% আমি নয়, 60% রাইট। জানুন, বুঝুন, শুনুন ঋণ থেকে কিভাবে মুক্তি করা যাবে বা বাঁচা যেতে পারে। সেই ঋণ থেকে কিভাবে মুক্তি পাবেন, বাঁচবেন। দেখুন ওই ভদ্রমহিলা কাঁদতে 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 ফেরা হয়ে গেছে। আমি বললাম মামি একটা কাজ করতে পারবে বলে বলুন। আমি বললাম পান খায় দোক্তা পাতা চেনেন? বলছে না আমি শুনেছি। আমি দোক্তা পাতা কিনুন, 10 টাকা 15 টাকা দোক্তা পাতা কিনুন। প্রত্যেক শনিবার মঙ্গলবারে এই দোক্তা পাতা ভিজিয়ে রেখে ঈশান কোণ বাদে 3 কোণাতে ছিটান। দেখুন যারা ঋণ পাবো বলছে আমি তো দেবই, আর আমি 2 কাঠা জায়গা বিক্রি করে এদেরকে টাকাটা দেবে, এরা সহ্য করতে পারছে না। আমি এই টোটকাটা দিয়েছি, আমি এটা অন্য ব্যাপারে দিয়েছিলাম, তাতে পরীক্ষিত লাভ হয়েছে, তারা ভালো ফল পেয়েছে। দোক্তা পাতা ভিজিয়ে ঈশান কোণ বাদে 3 কোণে ছিটিয়ে অন্য ব্যক্তিকে দিয়ে আমি এটা প্রমাণ নিয়েছি, ঋণের বোঝা থেকে মুক্তি পেয়েছে। নাম আমি বলবো না। মেদিনীপুরের একটা ব্যক্তি এসেছিলেন, মাছের ব্যবসা করতে গিয়ে বহু টাকা ঝাড় খেয়েছিলেন, সেই ভদ্র মহিলা বা ভদ্রলোক মুক্তি পেয়েছে। এই টোটকাটা আমি দিয়েছিলাম, তা আপনাদেরকেও এই টোটকাটা দিলাম। পান খায় যে দোক্তা পাতা, পানের মতো হয় একটু বড় বড়, সেই দোক্তা পাতা ভিজিয়ে রাখুন। ঈশান কোণ বাদে শনিবার মঙ্গলবার 3 কোণাতে ছিটান। বাড়ির ছাদ হলে ছাদের উপর 3 কোণাতে ছিটান। দেখুন না, এতে আপনারা ঋণ থেকে আমার মনে হয় মুক্তি পাবেন। এবং মুক্তি কিভাবে পাবেন, কিছু করলে মুক্তি পাওয়া যায়, সেই করার পরের ভিডিওতে আমি বলেছি, আপনারা দেখবেন, জানবেন, শুনবেন। আর বারবার করে একটা করে আমি বারবার করে অনুরোধ করেছিলাম কি, আমার ভিডিওটা কিন্তু বারবার দেখবেন। আপনারা কিন্তু দেখেন না, কেটে কেটে দেখলে মামি মামা কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা দাদা দিদি ভাগনা ভাগ্নি নাতি নাতনি বলতে পারবেন না দাদু ঋণ মুক্তি কি করে করব, লটারির টিকিট কিভাবে হবে। কেন দেখছেন না আমি জানি না। আমার কি আপনারা পয়সা দিচ্ছেন না কিছু দিচ্ছেন? এর মাঝখানে আবার বলি, আমাদের কামরূপ কামাখ্যার মাটি নিয়ে কিন্তু ভীষণ উপকৃত হয়েছে। বহু ব্যক্তি কমেন্টে লিখছে
আপনারা কমেন্ট গুলো পড়বেন, দেখবেন, জানবেন, শুনবেন, টোটাল ভিডিওটা দেখবেন। আর আমাকে একটু সাবস্ক্রাইবার করবেন, শেয়ার করবেন, অনেক বড় ভিডিও হয়ে যায়। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো আপনারা রানীমা, আমার নৈহাটির বড় মা, আপনাদেরকে সুস্থ রাখুন, ভালো থাকুন। এবং আমার এখানে যারা বলছেন কিভাবে আসবো, নৈহাটি স্টেশনে নেমে বলবেন মামার বাড়ি যাব, নেত্রালোক 6 নম্বর প্ল্যাটফর্মে বাইরে এসে নেত্রালোক চোখের হসপিটাল আসুন। মামা বলে পোস্টারে লেখা আছে, দেখতে দেখতে চলে আসবেন। কোন রকম পয়সা করি এখানে ধান্দা নেই, বিনা পয়সায় শুনে যান, সুস্থ হয়ে বাড়ি যান। এগুলো আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। আগামী ভিডিওতে আবার আসছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।